গ্রামে কিন্তু চরম শীত পড়ে, এটা আমরা সবাই জানি। তো গ্রামে শীত পোহাতে, পোহাতে মানে রোদ পোহাতে, পোহাতে পিঠাপুলি খাবো এবং কি খাবো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গ্রামে থাকি আর শহরে থাকি, যেখানেই থাকি আমি কিন্তু আমার স্বাস্থ্য সচেতনতা মেইনটেইন করি। আমি আনানকে নিয়ে হাঁটতে বের হয়েছি গ্রামের রাস্তায়, এবং গ্রামে হাঁটার সুবিধা হলো যে ৯টা নাই, ১০টা নাই, যখন তখন ইচ্ছে করলেই কিন্তু হাঁটা যায়। কেউ এখানে কিছু বলার নাই, কোনো জ্যাম নাই, প্যাঁপু ভ্যাবু নাই। তো আনানকে নিয়ে অনেক দূরে হাঁটতে গিয়েছি। এই রাস্তাতে সাধারণত আমি কখনোই আসি নাই। এর আগে আসলে আসার মতো পরিবেশও ছিল না। তো সব দিকে তাকিয়ে এত ভালো লাগছিল যে চারদিকে না অনেক ক্ষেত আর ক্ষেত। এত সবজি আবাদ চলছে, টাটকা, টাটকা সবজি। সবকিছু দেখে অনেক ভাল লাগছিল। আর আনান তো দুষ্টামি শুরু করছে। আমি কিন্তু ৪০ মিনিট হেঁটেছি। হাঁটার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে গাজর ক্ষেতটা দেখার জন্য, যে এখান থেকে কিছু টাটকা শাকসবজি নেওয়া যায় কিনা। তো ফেরার পথে দেখলাম যে একটা ভাই তার ওয়াইফকে নিয়ে এখানে মূলা তুলছে। আমাদের এলাকায় কিন্তু মূলাটাকে সালাদ হিসেবে খাওয়া হয়, কেটে গোল গোল কাঁচা কাঁচাই ভাতের সাথে বা সবজির সাথে খাওয়া হয়। তো এবং খিচুড়ির সাথেও কিন্তু খাওয়া হয়। তো অনেকে হয়তো মূলাটাকে শুধুমাত্র ভাজি করে খায়। এখানে আনান তো পারলে কাঁচাই খেয়ে ফেলে। আমরা ছোটবেলায় দেখেছি, আমার আব্বাকে দেখেছি যে ভাতের সাথে কাঁচা মূলা খেতে। এটা হচ্ছে আমাদের এলাকার প্রচলন আছে। তো মূলা ক্ষেত থেকে আসার পরে আমি আবার একটু সাইকেল নিয়ে বের হলাম সাইক্লিং করতে। আমি মোটামুটি ৩০ মিনিট সাইক্লিং করলাম এবং ৪০ মিনিট হেঁটেছি। এই বাগানটাতেই ৪-৫ রাউন্ড দিয়েছি। বাগানটা অনেক লম্বা। তো ৪০ মিনিট কাভার করতে কিন্তু আমার অসুবিধা হয় নাই। এখন মানে আমি এখনো সকালের নাস্তাই করি নাই। তো আমি আমার মতো করে আমার এক্সারসাইজটা করে নিচ্ছি। সাইকেলটাকে আমি ব্যালেন্স করতে পারছি না। এখানে কিন্তু আমার বর বসে, বসে রোদ পোহাচ্ছে আমাদের বাগানের মধ্যে। তো এখন দুজন মিলে একটু গল্পগুজব করতেছি। পিছন থেকে আনান কিন্তু হাসছে। এখানে গল্পগুজব করতে, করতে আনান দেখছে যে আমার না একটা চুল পেকেছে। মানে এত টেনশন করেছে এই ৫ মাসে যে বিশ্বাস করবেন না, আমার ৪ থেকে ৫ টি না চুল পেকে গেছে। আমি তো শেষ। যে হায়, হায় আমি এত পরিমাণ টেনশন করলাম। মানুষ যে শুধু বয়স বাড়লেই চুল পাকে তা কিন্তু না। এখন কিন্তু মেক্সিমাম মানুষের চুল পাকে হচ্ছে অধিক টেনশনে। আমার ছোট ২ বোন, ওরা তো ক্লাস 5 থেকে ওদের পুরো চুল পাকা। তার মানে কি ওদের বয়স আমার চেয়ে বেশি? একদমই না। এগুলো হচ্ছে এই ধরনের কথা যারা বলে তারা বোকার স্বর্গে বাস করে। তো রোদ পোহানোর পরে আমরা গল্পই করছি। এখানে এত রোদ থাকে, প্রায় ২টা-৩টা পর্যন্ত রোদ থাকে। তো শীতের সময় যখন আমি বাড়িতে থাকি, তখন কিন্তু এই জায়গাটাতেই আমরা ভাই-বোন সবাই মিলে বসে আড্ডা দেই, এবং যতক্ষণ আমাদের বারান্দাতে রোদ থাকে এখানে আড্ডা দেই। ওদিকে কিন্তু মা পিঠাপুলি বানাচ্ছে। তা আমরা সকালে নাস্তা করার পরে এখানে বসে অনেক ধরনের গল্প করছি। কিভাবে কি করব, কি প্ল্যান করব, সবকিছু সেট আপ করতেছি, চিন্তা করতেছি এবং অনেক আড্ডা দিতেছি। বাচ্চাগুলাও সাইকেল চালাচ্ছে। তো এর মাঝখানে আমি দেখতে এসেছি কি রান্না চলছে। আসার পর দেখেন এই যে মিনিকে দেখতে পাচ্ছেন, রান্নাঘরের চালের উপর ওই জায়গাটাতে যেখানে সে একদম টার্গেট করে আছে ওখানে না একটু ভাঙা আছে। তো ও তার নিচে নিচেই হচ্ছে কড়াই সম্ভবত রাখা আছে, কারণ গ্যাসের চুলা ওর নিচে। তো মা মুরগি রান্না করেছে, সেই মুরগিটাকে খাওয়ার জন্য কিন্তু সে তাক করে আছে। আর আমি মিনিকে সুযোগ মতো ধরবো আজকে। মানে মিনির নামে শুধু বিচার পাই, কিন্তু মিনিকে আসলে ধরা হয় না। মিনি আমাকে এখন দেখে ফেলেছে, আর সে খাবে না। তো এদিকে হচ্ছে মা পিঠা বানাচ্ছে। আমাদের এদিকে এটাকে রস পিঠা বলা হয়, দুধে ভিজাচ্ছে। এই পিঠাটা আমার বর খেতে খুব পছন্দ করে। তো আজকে অনেক আয়োজন। মা তার জামাইয়ের জন্য এসব আয়োজন করবে, এটাই স্বাভাবিক। আর আয়নের বাবা গেলে মানে আমার বর আমাদের বাড়িতে গেলে কিন্তু আমার মা যথাসাধ্য চেষ্টা করে তাকে আপ্যায়ন করার। অর্থাৎ যে খাবারগুলো আয়নের বাবা খেতে ভীষণ পছন্দ করে সেগুলোর আমার মা চেষ্টা করে। আমার ভাই এসব বানানোর কোনো ক্ষমতা নাই, এবং আমার শ্বশুর বাড়িতেও এসব প্রচলন নাই। আর ঢাকার মানুষ যে আসলে কি পিঠা খায় আমি আজও জানি না। তো বাড়িতে আসলেই আমার যে পিঠাগুলো পছন্দ সেগুলো আমি মার কাছে আবদার করি। এখন তো বড় বোন এগুলা সাপোর্ট দিয়ে থাকে, বড় বোনের কাছে আবদার করি। তো পিঠাপুলি বানানোর পরে আমি গেলাম একটু মাঠের দিকে, যে মাঠে গিয়ে দেখি কি ধরনের সবজি আছে বা কি ধরনের এখন আবাদ আছে বা টাটকা কি পাওয়া যায়। মেইনলি আসলে আমি মাঠে এসেছিলাম হালকা হলুদ নেওয়ার জন্য, কিছু কাঁচা হলুদ নেব। তো আসার পর দেখলাম যে এটা কিন্তু গাজরের মাঠ। দুপাশে দেখেন সারি সারি করে গাজর লাগানো। কেউ কিন্তু এটাকে ধনিয়া পাতা ভেবে ভুল করবেন না। তো আমরা মাঠে আসার পরে গাজরের মাঠ দেখলাম। গাজরের মাঠ থেকে দেখলাম যে গাজর কিন্তু এখনো উঠানোর মতো হয় নাই। কিছু, কিছু জায়গায় গাজর কিন্তু উঠানো হয়ে গেছে। আবার কিছু, কিছু জায়গায় হচ্ছে কি আবলা নাবলা কিছু একটা ব্যাপার আছে। তো মানে যারা আগে লাগায় তারা আগে তুলে বিক্রি করতে পারে, যারা পরে লাগায় তারা পরে তুলে বিক্রি করতে পারে। তো মাঠ থেকে ঘুরে আসার পরে এখন ছেলে আমার দাঁড়িয়ে আছে। এখনো কিন্তু গোসলের সময় হয় নাই। ছেলে দাঁড়িয়ে আছে কারণ আমার ছেলে কষা মাংস খেতে খুব পছন্দ করছে। আর আমি চুলার পাড়ে বসে পড়েছি। এখন ছেলেকে এক টুকরো এখান থেকে কষা মাংস দিব। আমার বাচ্চাটা কষা মাংস খেতে খুব পছন্দ করে, যে মাম্মি আমাকে এক টুকরো মাংস তো দিতেই পারো, আমি একটু টেস্ট করে দেখি লবণটা হয়েছে কিনা।
তারপরে রান্না বান্না সব কিছু সারার পরে আমাদের ইতিমধ্যে কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে নিয়ে আমার বড় বোন বসে আছে এখানে রোদ পোহাচ্ছে। অর্থাৎ গ্রামে কিন্তু ভিটামিন ডি শুধুমাত্র না, নির্মল পরিবেশ, অক্সিজেন সব কিছু অ্যাভেলেবল। কেউ কিন্তু বাড়িতেই যাচ্ছে না, আজকে সারাটা দিনই মনে হয় এখানেই বসে থাকবে। 3টার পরে এমন ঠান্ডা শুরু হয়ে যায় যে দৌড় দিয়ে বিছানার উপর যেতে হয়। আর বিছানার উপরেও কিন্তু পাতলা কম্বল আমাদের পেতে দিতে হয়, না হলে ঠান্ডায় একদমই ঘুমানো যায় না। তো সবকিছু মিলায়ে আমাদের আজকের আয়োজন, জামাইভোজ সবকিছু অনেক ভালো হয়েছে এবং গ্রামীণ পরিবেশে যে রোদ পোহাতে পোহাতে আমরা পিঠাপুলি খেলাম সেগুলো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। বাই।